সাইকেলটা উঠাই নিলাম, প্রচন্ড ভিড়। তারপর হচ্ছে যারা এই ট্যুরটাতে আমার সহযোগিতা করছে। সকালবেলা ঘুম থেকে উঠলাম, মেন গেট দিয়ে ঢুকে স্টেশনে যাব। তার আগে একটু দেখি নাস্তা করতে পারলে নাস্তা করে নিব। আর সকাল 8:20 মনে হয় ট্রেন ধরবো। দেখি সাইকেলের জন্য কয় টাকা নেই। A few moments later. রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন। আর এই যে সাইকেল আর ব্যাগ। মূলত এখানে ইন্টারসিটি ট্রেনগুলো দাঁড়ায় না, এই স্টেশনে মনে হয় যত সম্ভব শুধু লোকাল ট্রেনটাই দাঁড়ায়। তো এখন বাজে 8:06। আমি নাস্তা করলাম, এখন ওয়েট করতেছি ট্রেনের জন্য। ট্রেন আসলে উঠবো। আর এই রাস্তাটা, এই রাস্তাটা চলে গেছে বিশ্ববিদ্যালয়ের ভিতরে। ট্রেন চলে আসছে। দেখি ট্রেনে উঠি আর কীভাবে উঠতেছি, সাইকেল কীভাবে কত টাকা দিচ্ছে যদি দেখাইতে পারি দেখাবো। সাইকেলটা উঠাই নিলাম, এটা হচ্ছে কি মালবাহী বগি। আর এই যে স্টেশন। যাই, কতক্ষণ লাগে দেখি। কতক্ষণ লাগবে বলতে পারছি না আমি। আপনি কই নামবেন? আমরা সামনে বলবো। যাক, দেখা যাক কতক্ষণ লাগে। কত পড়াশোনা করবা? হ্যাঁ, ইসলামী বিশ্ববিদ্যালয়। আমি এই যে উপরে তাকে বসছি, এই জায়গাটাতে। এই ওই সাইডে দেখা যাচ্ছে যে তাকটা, সেলফগুলো, ওইটাতে বসছি। আর এই যে আমার কাছ থেকে নিচে 150 টাকা সাইকেল বাবদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে পোড়াদহ স্টেশন পর্যন্ত। আর আমার ভাড়া হচ্ছে 50 টাকা, টোটাল 200 টাকা নিচে। মহানন্দা এক্সপ্রেস ট্রেন, এই ট্রেনটা যাবে খুলনা পর্যন্ত। তো দেখি ওখানে নামে বাদ বাকি কীভাবে যাচ্ছি রেকর্ড করে রাখবো। 2 hours later. এখন ভেড়ামারা স্টেশনে 11টা বাজে। আমরা মানে এত মানুষজন হওয়ার কারণ হচ্ছে পাকশি লালন শাহ সেতুর আগে পাকশি ব্রিজের ওই পারে হচ্ছে 3 দিন ব্যাপী সভা মাহফিল ছিল। মাহফিল শেষ করে সবাই বাসায় যাচ্ছে। খুলনার দিকে কেউ যাবে যশোরে, অনেক জায়গা থেকে আসে লোকজন মাহফিলে। তো এই যে প্রচন্ড ভিড়। আমার সাইকেলটা আছে ওই জায়গায়। সাইকেলটা যে কিভাবে নামাবো নিজেও জানি না। A few moments later. বগি থেকে সাইকেলটা নামাইলাম, বহুত কাহিনী করার পর সাইকেলটা নামাইলাম। এখন স্টেশন থেকে বাইর হবো, বাইর হয়ে ক্যাম্পাসের দিক যাবো। আরও এখান থেকে হচ্ছে প্রায় 26 কিলোর মতো রাস্তা আমার রাইড করা লাগবে। তো আর দেরি না করি, প্রচণ্ড গরম। এই যে স্টেশন। hours later. অবশেষে 1:35-এ আসে ক্যাম্পাস গেটে পৌঁছাইলাম। তো আলহামদুলিল্লাহ শেষ করতে পারছি। 127 কিলো রাইড ছিল। তো এইটার সর্বোপরি শুকরিয়া আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা। তারপর হচ্ছে যারা এই ট্যুরটাতে আমার সহযোগিতা করছে, সাফি ওর ফ্রেন্ড শাহাদত ভাই, ওনাকে বিশেষভাবে ধন্যবাদ যে উনি ওনার রুমে থাকতে দিছে আর কি। বিনোদপুরে ছিলাম, তো সবার প্রতি শুকরিয়া। আর আব্দুল বিশেষ করে টেনশন করতেছিল যে কি হবে না হবে। তো মোটামুটি আল্লাহর রহমতে সুস্থভাবে পৌঁছাইছি ক্যাম্পাস গেটে। আর এই তো আজকে এই পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি ভালো লাগে আর কি, এই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।